নমস্কার, যুক্তিতর্ক সঙ্গে অর্কই আপনাদের স্বাগত। ইতিহাসে জুলাই ক্রাইসিসের বেশ কয়েকটি উদাহরণ আছে। 28শে জুন 1914 সালে অস্ট্রিয়ার আর্চডিউক ফ্রাঞ্জ ফার্দিনান্দ খুন হয়েছিলেন সাইবেরিয়ার ব্ল্যাক গ্রুপের সঙ্গে। তারপর এক মাস ব্যাপী ডিপ্লোম্যাটিক দৌত্য ব্যর্থ হয়, এই চেন রিয়াকশন হতে থাকে, যার ফলশ্রুতি প্রথম বিশ্বযুদ্ধ। আবার 1977 সালে মোরারজি দেশাইয়ের জনতা পার্টি সরকার জুলাই মাসেই বিপর্যয়ের মধ্যে পড়ে, মোরারজিকে পদত্যাগ করতে হয়। 1980-তে ভোট হয়। 1979 জুলাই মাসে মোরারজির পদত্যাগের ঘটনাকে ভারতীয় রাজনীতিতে জুলাই ক্রাইসিস বলে অভিহিত করা হয়। এরকম আরো কয়েকটা উদাহরণ কিন্তু আছে, কিন্তু তৃণমূলের একটা জুলাই ক্রাইসিস হচ্ছে। অনেকে বলতে পারেন যে মমতা বন্দ্যোপাধ্যায় এবং তার ভ্রাতুষ্পুত্রর মধ্যে, তার ভাইপোর মধ্যে এরকম মন কষাকষি, মান অভিমান চলতেই থাকে, এগুলোকে প্রাপ্যের অতিরিক্ত গুরুত্ব দেওয়ার কোনো দরকার নেই। কিন্তু আমার মনে হয় তৃণমূলের মধ্যে অভিষেক আর মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরোধ যে জায়গায় এসে দাঁড়িয়েছে, আগামী দিনে সেই জায়গা থেকে অনেক কিছুর উত্তরণ হতে পারে। দেখুন, এবারের নির্বাচনে অপ্রত্যাশিত ফল করেছে তৃণমূল। 29টা লোকসভার আসন তারা জিতেছে এবং সেই জয়ের নেপথ্যে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের প্রচার কৌশল, বুথ ম্যানেজমেন্টের কৌশল, নির্বাচনের দিন কিভাবে সবকিছুকে সুষ্ঠুভাবে পরিচালনা করা হবে সেটা অভিষেক বন্দ্যোপাধ্যায় আইপ্যাক করেছিলেন। তা নির্বাচনে সাফল্যের কৃতিত্ব অভিষেককে দিতেই হবে। তার অতি বড় সমালোচক এইটা স্বীকার করবে। যদিও অভিষেক বন্দ্যোপাধ্যায়, সুদীপ বন্দ্যোপাধ্যায়, কল্যাণ বন্দ্যোপাধ্যায়, সৌগত রায়, মালা রায় এদের প্রচারে যাননি, কারণ দলের মধ্যে যে নবীন প্রবীণ দ্বন্দ্ব ছিল, অভিষেক বন্দ্যোপাধ্যায় স্পষ্টত তার মত জানিয়েছিলেন তিনি নবীন প্রজন্মের ক্ষমতায়নের পক্ষে। সুদীপ, কল্যাণ, সৌগত, মালা আবার টিকিট পান, এটা অভিষেক চাননি, কিন্তু তারা জিতেছেন। জেতার পরে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে পাশে দাঁড় করিয়ে মমতা সুদীপকে লোকসভার দলনেতা করেছেন। দলের রাজ্য সভাপতি যখন অভিষেক বন্দ্যোপাধ্যায়কে সেনাপতি বলে উল্লেখ করে জয়ের কৃতিত্ব দিতে চাইছিলেন, মমতা বন্দ্যোপাধ্যায় তাকে থামিয়ে বলেন কোনো একক নেতার কৃতিত্ব এটা নয়, এটা টিম এফেক্ট। তারপরে কিছুদিন বাদে অভিষেক বন্দ্যোপাধ্যায় টুইট করে বললেন চিকিৎসার কারণে তিনি সাংগঠনিক কাজ থেকে বিরতি নেবেন। মাঝে একদিন নিজের কেন্দ্রে জয়ের জন্য সেখানকার কর্মী, সমর্থক, ভোটারদের অভিনন্দন জানিয়েছেন, দিল্লিতে শপথ নিয়েছেন, রাহুল গান্ধীর সঙ্গে পাশে সংসদে বসে আলোচনা করেছেন, মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে টেলিফোনে রাহুলের কথা হয়েছে যে স্পিকার নির্বাচনে কংগ্রেসের প্রার্থীকে তৃণমূল সমর্থন করবে। যদিও ডিভিশন চেয়েছিলেন অভিষেক, সেটা হয়নি। এরপর হয়তো অভিষেক চিকিৎসার জন্য বাইরে যাবেন। এই আবহে 21শে জুলাই হচ্ছে। জয়ের পরে এটা বিজয় সমাবেশ হবে। প্রত্যেকটা ব্লক থেকে রেকর্ড সংখ্যক কর্মী সমর্থকরা যাতে 21শে জুলাইয়ের সমাবেশে যোগ দেন সেটা নিশ্চিত করতে চাইছেন তৃণমূলের নেতৃত্ব। তৃণমূলের অফিসিয়াল টুইটার হ্যান্ডেলের পেজে 21শে জুলাইয়ের যে ছবি প্রকাশিত হয়েছে তাতে মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবি আছে, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ছবি নেই। দলের রাজ্য সভাপতি সুব্রত বক্সি সমস্ত ব্লক সভাপতিকে, চেয়ারম্যানদের, বিধায়কদের, সাংসদকে চিঠি পাঠিয়েছেন। তাতে সাধারণ সম্পাদক অরূপ বিশ্বাস, সহসভাপতি জয়প্রকাশ মজুমদারের কথা আছে, কিন্তু সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নাম উল্লেখ নেই। তাই জল্পনা বাড়ছে। দেখুন,
2023 সালের নভেম্বর মাসে নেতাজি ইন্ডোরে তৃণমূল একটা সভা করেছিল, তাতে অভিষেকের কোথাও কোনো ছবি ছিল না, এবং আইপ্যাকও সেই সভাটা পরিচালনা করেনি। মানে ইভেন্ট ম্যানেজমেন্টের দায়িত্বে আইপ্যাক ছিল না, সুব্রত বক্সী সহ তৃণমূলের মমতার পুরনো সঙ্গীরাই সমস্ত কিছুর আয়োজন করেছে। তারপর কুণাল ঘোষ বলেছিলেন অভিষেকের ছবি থাকা উচিত ছিল, অভিষেক ভার্চুয়াল মাধ্যমে একটা বক্তৃতা করেছিলেন। ওই যে 100 দিনের কাজের বকেয়া টাকার দাবিতে দিল্লিতে গিয়ে রাজঘাটে অবস্থান বিক্ষোভ, তৎকালীন কেন্দ্রীয় মন্ত্রী গিরিরাজ সিং এর দপ্তরে যাওয়া, তারপরে সাধ্বী নিরঞ্জন জ্যোতির সঙ্গে দেখা করার চেষ্টা হয়নি, দিল্লির পুলিশ কাছে গ্রেপ্তার বরণ, ফিরে এসে পুজোর আগে রাজভবনে 5 দিন ধরে অবস্থান বিক্ষোভ, তারপরে পুজোর আগে মমতার নির্দেশে তুলে নেওয়া, বলা হয়েছিল নভেম্বর থেকে জোরদার আন্দোলন করা হবে, সেই আন্দোলন শুরু না হওয়ায় অভিষেক বন্দ্যোপাধ্যায় দৃশ্যত অসন্তুষ্ট ছিলেন। তিনি ব্রিগেডের এই নেতাজি ইন্ডোরের কর্মী সমাবেশে যোগ দেননি, ভার্চুয়াল মাধ্যমে ছিলেন, এবং মঞ্চের ব্যাকড্রপে শুধু মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবি ছিল, অভিষেকের ছবি ছিল না। দেখুন, মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবি তৃণমূলের জন্মলগ্ন থেকে থাকে, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ছবি না থাকায় কেন প্রশ্ন উঠছে? কারণ বিগত কয়েক বছর তৃণমূলের যা ব্যানার, যা পোস্টার, যা হোর্ডিং আমরা দেখেছি, তাতে মমতা বন্দ্যোপাধ্যায়ের পাশাপাশি একই রকম গুরুত্ব দিয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ছবি ছিল। তাই অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ছবি হঠাৎ করে না থাকায় প্রশ্ন উঠতে বাধ্য, তৃণমূলের মধ্যে উঠছে, বিরোধীদের মধ্যেও উঠছে। শোনা যায় অভিষেকের অনুগামীরা চাইছিলেন, চাপও দিয়েছিলেন যে রাজ্য মন্ত্রিসভায় অভিষেককে সামিল করা হোক উপমুখ্যমন্ত্রীর দায়িত্ব দিয়ে। অভিষেকও অরাজি ছিলেন না, কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় রাজি হননি। মমতা বন্দ্যোপাধ্যায় যে অভিষেককে ক্যাবিনেটে আনতে রাজি নন তা নয়, তিনি অভিষেক যদি কোনো গুরুত্বপূর্ণ মন্ত্রকের মন্ত্রী হন স্বরাষ্ট্র ছাড়া, তিনি রাজি, কিন্তু উপমুখ্যমন্ত্রী পদ সৃষ্টি করার তিনি পক্ষপাতী নন। মমতা অনুগামীদেরকে যুক্তি, উপমুখ্যমন্ত্রী পদ তৈরি হলে মন্ত্রিসভার মধ্যে আর একটা ক্ষমতার কেন্দ্র তৈরি হবে। তৃণমূলের বহু নেতা, বহু মন্ত্রী, বহু বিধায়ক মমতা বন্দ্যোপাধ্যায়কে প্রণাম করবেন, সামনাসামনি শ্রদ্ধা জানাবেন, কিন্তু অভিষেকের কাছেই তাদের রাজনৈতিক আনুগত্যকে সমর্পণ করবেন। একই অবস্থা দেখা যাবে আমলাকুল এবং পুলিশ মহলের মধ্যে। এবং এটাও হতে পারে যে ধীরে ধীরে মমতা বন্দ্যোপাধ্যায়কে অবসরের গ্রহে পাঠিয়ে অভিষেক পুরো দায়িত্বটা নিয়ে নিলেন। মমতা বন্দ্যোপাধ্যায় সেটা চাইছেন না, তার পুরনো লোকজনও চাইছেন না। তার বক্তব্য, অভিষেককে এখন অনেক দিন রাজনীতি করতে হবে, গো স্লো, তাড়াহুড়োর কোনো ব্যাপার নেই। এবং মমতা বন্দ্যোপাধ্যায় অত্যন্ত, কি বলবো আর কি, ফিট যাকে বলে। 30-35 বছরের ছেলেমেয়েরাও মমতা বন্দ্যোপাধ্যায়ের মতো ফিট নন, কারণ তিনি ফিট থাকার যে ফর্মুলাগুলো আছে সেগুলো খুব ফলো করেন, পরিশ্রম করতে পারেন প্রচণ্ড। তাই মমতা বন্দ্যোপাধ্যায় এই মুহূর্তে সক্রিয় রাজনীতি থেকে দূরে সরেই বা যাবেন কেন? তার কোনো মেন্টর পদ নেওয়ার কোনো ইচ্ছা নেই। সর্বভারতীয় স্তরে রাজনীতিতে তিনি যেতেই পারেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী হিসাবে। যদি ইন্ডিয়া জোট ক্ষমতায় আসার কাছাকাছি থাকতো, তাহলে হয়তো মমতা বন্দ্যোপাধ্যায় অন্যরকম কিছু ভাবতে পারতেন, কিন্তু সেটা নেই। এবং 5 বছর নরেন্দ্র মোদী প্রধানমন্ত্রী থাকবেন। Join Indian Institute of Hotel Management now. Right choice, right decision. তাহলে মমতা বন্দ্যোপাধ্যায় এই মুহূর্তে তার কাছে আর কোনো দ্বিতীয় ভাবনা নেই, বিকল্প নেই। যদি কোনোভাবে ইন্ডিয়া জোট ক্ষমতায় আসে, তাহলে অভিষেক বন্দ্যোপাধ্যায় গুরুত্বপূর্ণ কেন্দ্রীয় মন্ত্রিত্ব পাবেন, এটা অভিষেককে জানিয়ে দেওয়া হয়েছে। কিন্তু ওই যে যদির কথা নদীর পারে, কবে ইন্ডিয়া জোট কেন্দ্রে ক্ষমতায় আসবে, সেখানে তৃণমূল ঢুকবে, অভিষেক মন্ত্রী হবেন, সে অনেক ইফস অ্যান্ড বাটসের উপর নির্ভর করছে। কিন্তু রাজ্যে তো তৃণমূলেরই সরকার আছে। তাই অভিষেকের ঘনিষ্ঠরা বারবার করে দাবি করছেন, দলের মধ্যে করেছেন, বাইরেও করেন, ঘনিষ্ঠ সাংবাদিকদের সঙ্গে আলাপচারিতায় তারা বলেন যে অভিষেককে এবার রাজ্য মন্ত্রিসভায় উপমুখ্যমন্ত্রী হিসাবে সামিল করানো উচিত।
তাতে প্রশাসনের গতি সঞ্চার হবে, নবীন রক্ত আসবে এবং অভিষেকের ভাবনা চিন্তা নাকি যুগোপযোগী। তিনি ঘনিষ্ঠ বলে কাউকে সেভাবে রাখেন না, তার কাছে যারা কাজের তারাই তার ঘনিষ্ঠ। এরা অভিষেকের ঘনিষ্ঠদের ব্যাখ্যা। আবার মমতা বন্দ্যোপাধ্যায় দেখেন আনুগত্য, সে যদি অপদার্থ হয়, মমতা বন্দ্যোপাধ্যায় দেখেন যে তার প্রতি তার আনুগত্য কতটা, সেটাই তার পদে থাকার একমাত্র শর্ত। এরা নিয়ে তৃণমূল কংগ্রেসের মধ্যে একটা সুস্পষ্ট ভাগ আছে। আবার অভিষেকও চরম বিদ্রোহের রাস্তায় কি হাঁটতে পারবেন? অভিষেক কি সিন্ধে হতে পারবেন? এখানে একটা প্রশ্ন আছে জানেন। অনেকে বলেন যে একনাথ সিন্ধে দিতে পারেন অভিষেক। একনাথ সিন্ধের সঙ্গে উদ্ধবের মতবিরোধের কারণটা কি? একনাথ সিন্ধে বলেছিলেন যে শিবসেনার যে রাজনীতি, যে আদর্শ, সেটা কংগ্রেস এনসিপির সঙ্গে যায় না, বরঞ্চ বিজেপির সঙ্গে যায়। কংগ্রেস আর এনসিপির সঙ্গে হাত তোলা হলো বালা সাহেব ঠাকরের আদর্শ থেকে সরে আসা। বালা সাহেব ঠাকরের আদর্শকে বাঁচিয়ে রাখতেই একনাথ বিজেপির হাত ধরেছেন, এটা তার ব্যাখ্যা। একথা তো অনস্বীকার্য, শিবসেনা বিজেপির স্বাভাবিক মিত্র। তাই একনাথ সিন্ধের বিদ্রোহের পিছনে কারণ আছে। যদিও অনেকে বলেন যে ক্ষমতা এবং মুখ্যমন্ত্রিত্বের লোভে একনাথ এইসব ব্যাখ্যা দিচ্ছেন, আদপে হচ্ছে ক্ষমতার লোভ। কিন্তু অভিষেক বন্দ্যোপাধ্যায়ের পক্ষে একনাথ সিন্ধে অসম্ভব নয়। তিনি কোন যুক্তি দেবেন? তৃণমূল কংগ্রেসকে আড়াআড়িভাবে যদি ভাঙতে হয়, তাহলে একনাথ সিন্ধে যে যুক্তি দিয়েছেন সেই যুক্তি দোপে টিকবে না। হ্যাঁ, আগামী দিনে নতুন তৃণমূল কংগ্রেস, জাতীয়তাবাদী তৃণমূল কংগ্রেস, অনেক কিছু হতে পারে। আজ যেটাকে অসম্ভব মনে হচ্ছে, আগামী দিনে এটা সম্ভব হতেই পারে। কিন্তু সেই ঝুঁকি অভিষেক এই মুহূর্তে নেবেন বলে আমার মনে হয় না। কিন্তু এখনো ভোট বৈতরণী পার করার প্রধান কাণ্ডারি মমতা বন্দ্যোপাধ্যায়। বাংলার মানুষের একটা অংশ এখনো মমতা বন্দ্যোপাধ্যায়কে বিশ্বাস করেন, যদিও সেই অংশ ধীরে ধীরে কমছে, কিন্তু তাও আছে। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সেই গ্রহণযোগ্যতা সার্বিকভাবে বাংলার মানুষের কাছে এবং তৃণমূল কংগ্রেসের লয়াল সাপোর্টারদের কাছে এখনো তৈরি হয়নি, যেটা মমতা বন্দ্যোপাধ্যায়ের আছে। কারণ এখনো অনেকে বিশ্বাস করেন মমতা একটা আবেগ, এবং মমতাও সেটা জানেন। সেই জন্যই প্রকাশ্যে টিভির সম্প্রচারের মধ্যে তিনি মন্ত্রী, কাউন্সিলর, মেয়র, অফিসারদের বলেন, আমি টাকা তোলার মাস্টার চাই না, আমি জনসেবক চাই। যাই হোক, জনসেবক রামকৃষ্ণ মিশনে যাবেন, ভারত সেবাশ্রম সঙ্গে যাবেন, অন্যান্য স্বেচ্ছাসেবী সংস্থায় কাজ সঙ্গে যুক্ত হবেন, নিঃস্বার্থ কাজ করবেন। তিনি রাজনৈতিক দলে যাবেন কেন? তৃণমূল করবেন কেন? তৃণমূল করবেন আর তোলার অভিযোগ উঠবে না, এটা ভাবতে একটু কষ্ট হয়। যাই হোক, তা মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন, মমতা বন্দ্যোপাধ্যায় জানেন তিনি ভোট বৈতরণী পার করান এতগুলো লোককে, তাই তিনি যা বলবেন সেগুলো তারা মুখ বুজে সহ্য করতে বাধ্য। এটাই মমতা বন্দ্যোপাধ্যায়ের ইউএসপি। অভিষেক সেটা জানেন। তিনি এবং তার অনুগামীরা চাইছেন রাজ্য মন্ত্রিসভায় গুরুত্বপূর্ণ পদে অভিষেকের অভিষেক হোক, মানে উপমুখ্যমন্ত্রী, তার নিচে নয়। তিনি ববি হাকিম, অরূপ বিশ্বাস, মলয় ঘটকের সঙ্গে এক বন্ধনীতে থাকবেন না, তিনি একটা ধাপ উপরে থাকবেন। অভিষেকেই তার উত্তরণ হবে অন্য ক্যাবিনেট মন্ত্রীদের থেকে এক ধাপ উঁচুতে। সেটা মমতা বন্দ্যোপাধ্যায় চাইছেন না। তিনি আশঙ্কা করছেন ক্ষমতার আর একটা কেন্দ্র তৈরি হবে এবং ধীরে ধীরে তার হাত থেকে ক্ষমতার হ্রাস পুরোটাই বেরিয়ে যাবে। প্রশাসন, পুলিশ এবং কি তার ক্যাবিনেট কলিগরাও তার কথা শুনবেন না। এই জায়গায় বিষয়টা দাঁড়িয়ে আছে। এবং মমতা বন্দ্যোপাধ্যায় যেভাবে লোকসভা নির্বাচনের ফলাফল ঘোষণার দিন অভিষেককে পাশে দাঁড় করিয়ে সুদীপ বন্দ্যোপাধ্যায়কে লোকসভার নেতা করলেন, সুব্রত বক্সী সেনাপতি অভিষেকের নামে দু চার কথা বলতে গেলে থামিয়ে দিয়ে টিম স্পিরিটের কথা বললেন,
অর্থাৎ জয়ের পরে মমতা বন্দ্যোপাধ্যায় কিন্তু শক্ত হাতে রাশটা ধরবেন, দলের ধরবেন, সংগঠনের ধরবেন। অভিষেক তার এয়ার অ্যাপারেন্ট হতে পারেন, কিন্তু তা বলে অভিষেক যা চাইবেন, তার অনুগামীরা যা চাইবেন, সেটা এই মুহূর্তে দিতে তিনি তৈরি নন। তার বক্তব্য ধাপে ধাপে রাজনীতিতে এগোতে হয়। অভিষেক কারণ 37 বছর বয়স, আরো 10 বছর সে রাজনীতি করুক, সংগঠন করুক। সর্বভারতীয় রাজনীতি অভিষেককে মমতা বন্দ্যোপাধ্যায় সামনে তুলে আনছেন, তাকেই ইন্ডিয়া জোটের বৈঠকে পাঠাচ্ছেন, অখিলেশের বাড়িতে তিনি যাচ্ছেন, শরদ পাওয়ারের আশীর্বাদ দিচ্ছেন। সুদীপ বন্দ্যোপাধ্যায় লোকসভার নেতা আছেন, ঠিক আছে, কিন্তু তৃণমূল কংগ্রেসে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের গুরুত্ব যে মমতা বন্দ্যোপাধ্যায়ের ঠিক পরে, সেটা সর্বভারতীয় স্তরেও মমতা বন্দ্যোপাধ্যায় বার্তাটা দিয়ে দিয়েছেন। তার বক্তব্য অভিষেক সর্বভারতীয় রাজনীতি করুক, সংগঠন করুক, তারপর যদি তৃণমূল ক্ষমতায় থাকে ধাপে ধাপে রাজ্য রাজনীতিতে অভিষেক করবে। কিন্তু অভিষেক এবং তার অনুগামীরা এতটা ধৈর্য ধরতে রাজি নন। তাদের বক্তব্য, এবারের নির্বাচনে যে জয় তৃণমূল পেয়েছে, অভিষেকের ভূমিকা মমতা বন্দ্যোপাধ্যায়ের থেকে 1% কম নয়, কিন্তু অভিষেককে সেই প্রাপ্য সম্মানটা নাকি দেয়া হচ্ছে না। সুদীপ বন্দ্যোপাধ্যায়কে লোকসভার নেতা না করে অভিষেককে করা যেত। এইসব অনেক প্রশ্ন আছে। সেই জন্য অভিষেক, ওর চোখের সমস্যাটা ভালোই, আমি চাই খুব তাড়াতাড়ি সবকিছু ঠিক হয়ে যাক, কিন্তু প্রকাশ্যে সমাজ মাধ্যমে বিবৃতি দিয়ে বিরতি নেওয়া, এটা নিয়ে অনেক প্রশ্ন আছে। রাজনীতিতে এসব হয়। আবার 21শে জুলাইয়ের সমাবেশের প্রস্তুতি, তার পোস্টার ব্যানারে অভিষেকের ছবি নেই। সুব্রত বক্সী, অরূপ বিশ্বাস, জয়প্রকাশ মজুমদারকে নিয়ে করছেন, অভিষেকের নাম উল্লেখ নেই। এসব প্রশ্ন অনেক বিতর্কের সূত্রপাত করবে আগামী দিনে। 26শে ভোট, শুধু লক্ষ্মীর ভাণ্ডার দিয়ে কিন্তু বারে বারে বৈতরণী পেরোনো যায় না। 26শে যখন তৃণমূল মানুষের আশীর্বাদ চাইবে, 15 বছরের প্রতিষ্ঠান বিরোধিতার হাওয়াকে জুঝতে হবে। এবং বিজেপিও 39% ভোট পেয়েছে। শহরাঞ্চলের মানুষ বিজেপিকে সমর্থন করেছে। 90টা বিধানসভা কেন্দ্রে বিজেপি এগিয়ে আছে। 140টা বিধানসভা কেন্দ্রে বিজেপির প্রাপ্ত ভোট 40%-এর কাছাকাছি। তাই নির্বাচনী লড়াই অত সহজ হবে বলে মনে হয় না। তার আগে তৃণমূলের সুপ্রিমো এবং তার এয়ার অ্যাপারেন্টের মধ্যে যে বিরোধ চলছে, সেই বিরোধটা কোন দিকে মোড় নেয়, তার উপর অনেক কিছু নির্ভর করবে রাজ্যের রাজনীতির গতি প্রকৃতি।